এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন নামক টাইটেলটার মালিক হওয়ার জন্যে এক নাম্বার যে গুণটা থাকা লাগবে, সেই গুণটা হইল আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কাহারো কাছে আল্লাহর নামের জিকির করা হই গো, আল্লাহর নাম শোনার সাথে সাথে যাদের অন্তরের মধ্যে জালজালা পয়দা হয়ে যা, ভূমিকম্প তৈয়ার হয়ে যা, আল্লাহ বলেন এই লক্ষণটা যাদের মাঝে আছে এরাই হচ্ছে মুমিন। আজকের আলোচনাটা মনোযোগ দিয়ে শুনলে আমি নিজেই বুঝতে পারবো আমি কি আল্লাহর দৃষ্টিতে মুমিন হইতে পারলাম নাকি পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন মুমিন বান্দাদের 5টা গুণের আলোচনা করছেন এই আয়াতে। বলেন কয়টা গুণ? সবাই বলেন কয়টা গুণ? 5টা গুণ। আর এই 5টা গুণ থাকলে আল্লাহ তাআলা পুরস্কার ঘোষণা করছেন 3টা। পুরস্কার কয়টা? 3টা। আমি আগে পুরস্কারটা শোনাই। 1 নাম্বার পুরস্কার, লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। মহাব্বতের আওয়াজে বলে দিন সুবহানাল্লাহ। গুণ যদি 5টা থাকে, আল্লাহ কয় 1 নাম্বার পুরস্কার, রবের কাছে এই মানুষটার মর্যাদা উঁচা হয়ে যাবে। আল্লাহ তার মর্যাদা দুনিয়াতেও বাড়াইয়া দিবে, আখিরাতেও বাড়াইয়া দিবে। 2 নাম্বার পুরস্কার, ওয়া মাগফিরাতুন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষটার তামাম জিন্দেগীর গুনাহগুলিরে মাফ করে দিবে, কোনো গুনাহ থাকবে না, সব মাফ। 3 নাম্বার পুরস্কার, ওয়া রিজকুন কারীম। আল্লাহর কাছে এই মানুষটার জন্য উত্তম রিজিকের ব্যবস্থা থাকবে। উত্তম রিজিকের ব্যাখ্যা হইল আল্লাহ এই মানুষটাকে আল্লাহর জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে। সুবহানাল্লাহ। আমরা কি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে চাই? চাই। বলেন হতে চাই? চাই। তাহলে গুণ লাগবে আমাদের মাঝে 5টা। বলুন গুণ লাগবে কয়টা? 5টা। এই 5টা গুণে গুণান্বিত হতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মুমিন নামক একটা টাইটেল দান করবে। আল্লাহ টাইটেল দিবেন আপনাকে, আপনি মুমিন। এটা সাধারণ টাইটেল না। পৃথিবীতে টাইটেলের অভাব নাই। খান, পাঠান, চৌধুরী নাই, আরো যে কত। এরপরে একটা টাইটেলের জন্য, এমপি হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলে, চেয়ারম্যান হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলে, মেম্বার হওয়ার জন্য, এই টাইটেলটার মালিক হওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে ফেলে, বড় মাফের একজন ডাক্তার হওয়ার জন্যে পড়াশোনা তো করেই পাশাপাশি লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে। একজন ইঞ্জিনিয়ার হওয়ার জন্যে লক্ষ লক্ষ টাকা খরচ করতেছে। অথচ এই টাইটেলগুলি দিয়া আখিরাতের বাজারে মুক্তি পাওয়া যাবে না। আচ্ছা আপনারা বলেন তো, কোনো মানুষকে কবরে রাখার পরে তার কাছে যখন ফেরেশতা আসবে,
আইসা যখন আল্লাহর হুকুমে জিন্দা করবে, রুহ দিবে ভেতরে, রুহ দিয়া যখন প্রশ্ন করবে মার রব্বুকা, তখন যদি বেচারা ওইটা ক রব্বুকা টব্বুকা চিনি না, আমি খান সাপ, আমি কি সাপ, খান সাপ। এই ফেরেশতা রব্বুকা টব্বুকা বুঝি না, আমি চৌধুরী সাপ। তুমি কি এখানে রব্বুকা কো, আমারে চিনো? বলে তুমি কেডা? বলে আমি ফাটান সাপ। কি সাপ? পাঠান সাপ। কি মনে করেন ফেরেশতা ভয় পাইব? কথা কয় না, ভয় পাইব? এ ফেরেশতা আমি এমপি সাপ, আমি মন্ত্রী সাপ। জবাবটা তখন কি হবে? এ মুসলমান বন্ধু আমার, ফেরেশতারা ডাক দিয়া বলবে তুমি এমপি, মন্ত্রী, চেয়ারম্যান, মেম্বার, খান, পাঠান, চৌধুরী, আমরা কোনো কিছুই চিনি না, আমরা শুধু চিনি ঈমান। মুমিন নামক টাইটেল নিয়ে তুমি কবরে আসছো নি, এটা হলো আমাদের দেখার বিষয়। প্রশ্ন হবে তিনটা প্রশ্নের জবাব দাও। যদি কোনো মুমিন 3 প্রশ্নের জবাব দিতে পারে গো, সাথে সাথে এই মুমিনের কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানায়া দিবে। কবর নামক ঘরটা বড় কঠিন ঘর, যেই ঘরে বাতি নাই রে, যেই ঘরে সাথী নাই, এই যেই ঘরটার মধ্যে কোনো বিছানা নাই। দুনিয়ায় তোমার ঘুমের বিছানাটা যদি একটু শক্ত হয়, সকাল বেলা ঘুম থেকে জায়গা কোমরে মাজাই দইরা দইরা হাঁটে। আরেক ভাই জিজ্ঞেস করে কোমরে দইরা হাঁটো কেন? বলে বলিস না রে বন্ধু, আমার গত রাতের ঘুমের বিছনাটা শক্ত ছিল। ঘুমের বিছনাটা শক্ত থাকার কারণে আমার কোমরটার মধ্যে ব্যথা হয়ে গেছে। একটা রাত তুমি শক্ত বিছনায় ঘুমাইতে পারলা না, কিন্তু জানোনি এমন একটা ঘরে তোমারে ঘুম পাড়ায় দেওয়া হবে গো, যেখানে পাতলা একটা বিছনাও তোমার নিচে দেওয়া হবে না, খালি খালি মাটিটার মধ্যে তোমারে ঘুম পাড়ায় দেওয়া হবে। এজন্য জানেন রে ভাই, কবর নামক ঘরটারে দেখলে আমার নবী পাক ওনার চোখের পানিগুলি ধরে রাখতে পারে নাই। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আমার নবীর 2টা চোখ দিয়া পানি বের হইয়া গাল ভিজে ভিজে, দাড়ি মোবারক ভিজে ভিজে পানির ফোঁটাগুলি টপ টপায়া জমিনে পড়তো। সাহাবীরা জিজ্ঞেস করতেন ইয়া রাসূলুল্লাহ, আমরা লক্ষ্য করছি নবী গো, কবর নামক ঘরটাকে দেখলে আপনি কাঁদতে শুরু করেন, কারণটা কি? আমার নবী তখন জবাবে জানায়া দিয়েছেন, সাহাবীরা রে, কবর হলো আখিরাতের আউয়াল মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই স্টেশনে যদি কোনো মানুষ ধরা খেয়ে যা, সবগুলো স্টেশনের মধ্যে ধরা খেয়ে যাবে। আর এই স্টেশনে যদি রেহাই পা, রক্ষা পা, মুক্তি পা, সবগুলো স্টেশনে নাজাত পাবে। এই কারণে কবর নামক ঘরটারে দেখলে আমি রসুল আমার চোখের পানিগুলিরে ধরে রাখতে পারি না। এই জন্য ভাই, কবরে যাওয়ার আগে আগে, সময় হওয়ার আগে আগে কবরের সামান তৈয়ার করতে হবে।
দুনিয়া দুনিয়া করে দুনিয়ার পাগল হয়ে গেলে হবে না। বলছিলাম আখিরাতের বাজারে দুনিয়ার কোনো টাইটেল দিয়া মুক্তি পাওয়া যাবে না। বলেন যাবে? আমি ইঞ্জিনিয়ার সাহেব, ফিরিস্তা কইব রাগ তোর ইঞ্জিনিয়ারগিরি ছুড়াই, ঠিক। খারো একটু বহুত মস্তানি দুনিয়াত করছস। আমি ডাক্তার সাহেব, ফিরিস্তা কইব রাগ অনেক দুর্নীতি করছস, মরা মানুষরা আইসিইউর ভিতরে 3 দিন থেকে রাখছস, বিল বেশি উড়াইবার লাগি বহুত করছস, রাগ তোর ডাক্তারগিরি ছুড়াই। উপায় আছে? উপায় আছে? না। উপায় থাকবে একটি মাত্র, টাইটেল নিয়ে যাইতে পারলে আওয়াজ দিয়া চিল্লায়া বলেন সেই টাইটেলটার নাম কি? মুমিন। বলেন টাইটেলটার নাম কি? মুমিন। মাশাআল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন নামক টাইটেলটার মালিক হওয়ার জন্যে 1 নাম্বার যে গুণটা থাকা লাগবে সেই গুণটা হইল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন কাহারো কাছে আল্লাহর নামের জিকির করা হই গো, আল্লাহর নাম শোনার সাথে সাথে যাদের অন্তরের মধ্যে জালজালা পয়দা হয়ে যা, ভূমিকম্প তৈরি হয়ে যা, আল্লাহ বলেন এই লক্ষণটা যাদের মাঝে আছে এরাই হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ। এরাই হচ্ছে কি? মুমিন। মুমিন। আল্লাহ শব্দটা শুনলি ভেতরে একটা পালপিটেশন শুরু হয়ে যা, একটা ভয় লাগিয়া যা। বলেন আল্লাহ নাম আপনারা তিলিনগরের মানুষরা কি শুনেন? কই থেকে শুনেন? এই তো মাশাআল্লাহ, একজন সুন্দর উত্তর দিয়া ফেলাইছে, মসজিদের মিনার থেকে। দৈনিক কয়বার শুনেন? 5 বার। আরো জোরে বলেন 5 বার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হয় কি হয় না? হয়। আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার। বলুন আল্লাহ সবচেয়ে বড়। এই আওয়াজ দৈনিক 5 বার মসজিদের মিনার থেকে হয়। মুমিনের লক্ষণটা কি? যেই মাত্র বলা হয় আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এরপরে আরেকটি অংশ আছে, সেটা আপনারা বলেন। বলেন দেখি আজানটা কার কেমন জানা আছে? এই তো মাশাআল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। এরপরে কি বলা হয়? হাইয়া আলাস সালাহ, এসো নামাজের দিকে। কি বলা হচ্ছে? এসো নামাজের দিকে। এরপরে কি বলা হয়? হাইয়া আলাল ফালাহ, আল্লাহু আকবার। হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার দিকে, এসো কল্যাণের দিকে। আপনাকে ডাকছে প্রতি 5 বার মসজিদের মিনার থেকে আব্দুর রহমান, আব্দুল করিম, আব্দুল সত্তার, আব্দুল জলিল নামের মুয়াজ্জিন। যদিও আব্দুর রহমান নামের মুয়াজ্জিনে ডাকে, মূলত এই ডাকটা আব্দুর রহমানের না, এই ডাকটা আব্দুল করিমের না, এই ডাকটা আব্দুল সত্তারের না, এই ডাকটা আব্দুল জব্বারের না, এই ডাকটা সরাসরি আমার আল্লাহর ডাক। সুবহানাল্লাহ। বলেন এই ডাকটা কার ডাক? আল্লাহর ডাক। ওই যে মুমিনের লক্ষণ, এই ডাকটা শোনার সাথে সাথে তার অন্তরের ভেতরে একটা পালপিটেশন শুরু হয়ে যাবে। হে যুবক ভাইয়েরা, তোমরা একটু কান লাগায় শুনবা কথাগুলা।
হ্যাঁ, যুবকদের সংখ্যাই তো ওয়াজে বেশি, আর ওয়াজটা সাধারণত যুবকদেরই ফায়দা বেশি হওয়ার কথা। আলহামদুলিল্লাহ বলবেন না? আলহামদুলিল্লাহ। কারণ একটা যুবক যদি তার জিন্দিগিটা পরিবর্তন হয়ে যায়, তার জিন্দিগিটা সুন্দর হয়ে যায়, তার জিন্দিগিটা ভালো হয়ে যায়, আস্তে সমাজটা ভালো হয়ে যাবে, ঠিক কি না? এই জন্য ওয়াজটা যুবকদের দরকার বেশি। পালপিটেশন শুরু হয়ে যা, আল্লাহর নাম শোনার সাথে সাথে মসজিদে যেতে হবে আমাকে, আল্লাহ আমারে ডাক মারছে। কিন্তু বলেন তো কয়জনে যায়? আপনারা তিলিনগরের হিসাবটাই দেন। আপনাদের তিলিনগরে আজান হওয়ার সাথে সাথে এরপরে মনে হয় ঘরে আর কেউ থাকে না। কেউ থাকে? সব মসজিদও জায়গা, মসজিদের ছাদ টাত বারান্দা বুরান্দা জাগালো না, ঠিক না? যদি সব মানুষ যাইতো ঠিকই জায়গা লইল না, ঠিক না? আচ্ছা, এরপরে আপনাদের তেলিনগরের দোকানপাট মনে হয় খোলা থাকে না? দোকান খোলা তো? হ্যাঁ, রোডে দেখ গাড়ির চাক্কা মনে হয় একটাও ঘুরে না, ঘুরে সব। আজানও হয়ে গেল, মুসলমানের দোকানও খোলা। আজান হয়ে গেল, মুসলমানের মিল ফ্যাক্টরি কলকারখানা সব খোলা। আজান হয়ে গেল, মুসলমানের গাড়ির চাক্কা ঘুরে। আজান হয়ে গেল, মুসলমানের সন্তান রাস্তা দিয়ে হাঁটে। আজান হয়ে গেল, মুসলমানের সন্তান গরু বয়ে বিড়ি টানে, বিড়ির হুটকি চুমা। কথা কয় না? আসেনি না? নাই? আজান হয়ে গেছে, গরের ভিতরে বয়ে উক্কার ফানি গর গড়ায়। আবার দাবির বেলা আমি সাচ্চা মুমিন, আমি মুমিনের গরের মুমিন, আমার বাবু মুমিন, আমিও মুমিন। আল্লাহর বিচারে মুমিন হওয়া গেছে? আরো জোরে বলেন, মুমিন হওয়া গেছে? আজান হয়ে গেছে, মসজিদে মিল ফ্যাক্টরি কল কারখানা কোনো কিছুই খোলা থাকতে পারবে না। আজান হয়ে গেছে মসজিদে, রাস্তায় গাড়ি চলতে পারবে না। আজান হয়ে গেছে মসজিদে, দোকানের শাটার লামায় ফেলতে হবে, শাটার আর উঠায় রাখা যাবে না। আজান হয়ে গেছে, বয়া বয়া সুদের হিসাব করে। কথা কয় না? আসেনি? আরে সুদকুর আরেক বিপদ। সুদকুরের জ্বালা মাছ বাজারও গিয়েও শান্তি পাওয়া যায় না। আপনি কইছেন মাছের দাম 800, হে ওইটা 1400, কারণ এর তো গরম টেকা ফকড়। আরেক বেটার পয়সা তো গলা চিপাদা লইছে, হে কইতি কি? সুদকুরের জ্বালা মাছ বাজারে গিয়েও শান্তি পাওয়া যায় না, মসজিদে গিয়েও শান্তি পাওয়া যায় না। হে কুইন্নায় সামনের কাতারও জাগালো, সাপ কাপড় লাগাইয়া যা, গিয়ে হেরে কুইন্নায় সামনে যা, সামনে জাগা দে, জাগা দে। জাগা হেরে না দিলে চোখটা বেহা করে চা, যদি বিপদ হেরে টেকার লাগি যাস, টেহা কিন্তু ভাইতে না। তেমন ঠিক আছে, জানগা স্যার, স্যার জানগা। সুদকুর মসজিদের সামনের কাতারের মুসল্লি। কথা কয় না? কথা কয় না? এ মুসলমান, শুধু তাই না, সুদকুর মসজিদের কমিটিতে আছে। চিল্লায় বলো ঠিক কিনা? খোদাকে কসম, যেই মসজিদের কমিটিতে সুদকুর থাকবে, যেই মসজিদের কমিটিতে ঘুষখোর থাকবে, যেই মসজিদ কমিটিতে বেনামাজি থাকবে, বেইনসাফি লোক থাকবে, এই মসজিদে বরকত থাকবে না। এই মসজিদে ইবাদত কইরা ইবাদতে মজা পাওয়া যাবে না। আসেনি না? নাই? এরে আবার কমিটিতে না রাখলো বিপদ, ফেস লাগাই দিব, বিরাট ফেস লাগাই দিব। সুদকুর থাকলে গো বাপরি বাপ, হুজুর যে আমরারে দৌড়ছে বাইরে, তোমারে একটা ইনজেকশন পুশিং করলাম। আজকে জালালি হুজুরের এই কথাটা শুনিয়া মনটা কষ্ট না নিয়া এই ওয়াজ মাহফিলে বয়া যদি তুমি মনে মনে তওবা করো, আগামীকাল থেকে আর সুদ খাইতাম না, আল্লাহ সাথে সাথে তোমার পেছনের সব গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এটা এমন একটা ইনজেকশন, এটা লইতে পারলে লাভ আছে, এটা লইতে পারলে লাভ আছে। এটা না লয়ে সেরা যদি বয়ে বয়ে তার কোনো ওয়াজ ফানা বিচারা, একটা ওয়াজ বাইর করছে বিচারা, এটা একটা ওয়াজ হইল। কথাটা বুঝেন নাই? আল্লাহ আমাদেরকে সকল প্রকারের হারাম থেকে বাঁচায় রাখেন, বলেন আমিন। এ হালাল না খাইলে ইবাদতে মজা পাইবেন না। আজকে নামাজে গেলে মজা পাই না, নামাজ পড়তে গেছে খালি তাড়াহুড়া বাইরে হয়ে যেত গা। ইমাম সাহেব যদি বয়ান একটু লম্বা কইরা ফেলা, ইমাম সাহেবরে বারবার ঘুরি দেখা, হুজুর
ঘুরি দেখা এর ইমাম সাহেব সাইরে দিত জুম্মার দিন বয়ান করতেছে টাইম একটু বেশি হয়ে গেছে গা হুজুর মুগ্ধা তোর কইতারে না হুজুর রে দেখা আসেনি আসেনি আর নামাজের ভিতরেও সিগনাল মারে এখন হুজুরে তো এতগুলি মুসল্লির দায়িত্ব কান্দ লইছে উনি তো শুদ্ধ করে ফরতইব আমনে না আপনি দৌড়েন নাও দৌড়াইলেছেন হুজুর তো এইটা করলে হইতো না তাই তো এতগুলো মুসল্লির দায়িত্ব কান্দ সহি শুদ্ধ করে পড়তে তো একটু সময় লাগে দুরূদ শরীফ পড়তাছে আত্মা হেতু পড়ছে দুরূদ শরীফ পড়তাছে হুজুর তো আস্তে আস্তে সব শেষ করবে এরপরে নে সালাম ফিরে তো হেরা সহ্য না হে ভিজে বয়ে বেয়া কাশিরা বিভিন্ন ডিজাইনে কাশি দেয় আর একজনে দিয়ে আসলে যখন এরপরে হুজুরে সালাম ফিরা না আরো আশ্বাস সারিফার জন্য কিতারি হেজন দিছে আমিও একটা দিই মুর্শিদু কুমানি একটা কুমানি যে আরম্ভ হয় কুহানি কাতানি হুজুরে তাড়াতাড়ি সালাম ফিরে তো মসজিদে গেলে শান্তি লাগে না কেন একমাত্র কারণ আমরার পেটে হালাল খানা যাইতেছে না হালাল না যাওয়ার কারণে আমরা ইবাদতে মজা পাইতেছি না কথা বলেন ঠিক কি না আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই ওনার একটা ওয়াজ শুনবেন ছোট্ট একটা ওয়াজ শোনাই আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই উনি এশান নামাজের পরে 2 রাকাত নামাজ পড়বে দাঁড়াইছে কোন নামাজের পরে এশান নামাজের পরে 2 রাকাত নামাজ পড়বেন তিনি দাঁড়াইছে দাঁড়ায়া আল্লাহু আকবার কইয়া নিয়ত বানছে নিয়তটা বাইন্দা এই যে তেলাওয়াত শুরু করছে ভাই খালি তেলাওয়াত করতেই আছে করতেই আছে করতেই আছে করতেই আছে করতেই আছে তেলাওয়াত চলছে তো চলছে এমন তেলাওয়াত চলছে আল্লাহ তেলাওয়াত আর বন্ধ হয় না এখন আস্তে করে তিনি রুকু দিছে এরপরে তিনি উঠটা দাঁড়াইছে সামি আল্লাহু লিমান হামিদা এরপরে দিছে সেজদা এমন লম্বা সেজদা দিছে সেজদার ভিতরে আটকা হুনে ফজরের নামাজের আজান দিতেছে সুবহানাল্লাহ আচ্ছা এক রাকাত হইছে কথা কনা এক রাকাত হইছে একটা সেজদা দিয়া উঠটা সুন্দর কইরা আরামে বইসা আর একটা সেজদা দিয়া এরপর ওইটা আরামে বসতে পারলে তাইলে একটা রাকাত কমপ্লিট হইল এক রাকাতও হইল না ফজরের আজান দালাইছে হেরা ইবাদতে কি মজা পাইতো আর কেমন লম্বা সেজদা দিত আর তুমি যে মসজিদে গিয়ে সেজদা দেও তাড়াহুড়ার কারণে তোমার সেজদা দেখলে বোঝা যা আমরা দেশের মুরগি যে আদার খা মুরগির আদার খাওয়ার নমুনা আর তোমার সেজদার নমুনা এক জাত টকা 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 তামসা এই যে মারতাছে টপ্পা 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 উঠতেছে 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 হে আমনে 2 রাকাত পড়তে পড়তে 8 রাকাত পড়ে লিব আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ চলিছে হাত তুলে মোনাজাত দিয়া জুতালে বেরিয়ে গেছে গা ঠিক আফসোস এই নামাজ হবে জি না কথা কয় না আল্লাযীনা হুম ফি صلاتهم خاشعون এরাই হচ্ছে বাস্তবে নামাজি বাস্তবে মুমিন যারা খুশু হুজুর সাথে নামাজ আদায় করে কিসের সাথে খুশু হুজুর সাথে এ মুসলমান বন্ধু আমার কান লাগায় শুনেন যদি আপনার নামাজটা আল্লাহকে খুশি করার জন্য খুশু হুজুর সাথে নামাজটা আদায় করেন আপনি নামাজের সেজদা যখন দিবেন আপনার সেজদার লোড জমিনে সহ্য করতে পারবে না এই জমিন আপনার পক্ষ থেকে আল্লাহর কাছে মাপ চাইতে থাকবে আপনার নামাজটা যদি খুশু হুজুর সাথে হয় আপনার নামাজটা যদি সুন্নত তরিকায় হয় আপনার নামাজটা যদি আমার নবীর নামাজের নমুনায় হয় গো আপনি সালাম ফিরাইতে দেরি আমার আল্লাহ আপনার নামাজটাকে কবুল করে নিতে একটা মুহূর্ত দেরি হবে না যদি নামাজের মতো হয় কিন্তু আফসোস নামাজ তো নামাজের মতো হইতেছে না আচ্ছা এখন আসেন অনেক কথা সামনে
যেই কথাটা বলছিলাম সেই কথাটা হইল মুমিনের 1 নাম্বার লক্ষণ কি, আল্লাহর নামটা শোনার সাথে সাথে যার অন্তরের মধ্যে একটা জালজালা পয়দা হয়ে যা, একটা ভূমিকম্প পয়দা হয়ে যা, একটা পালপিটেশন শুরু হয়ে যা, পালপিটেশন। হ্যাঁ, মুমিন আল্লাহ শব্দটা শোনার সাথে সাথে কতক্ষণে সে আল্লাহর ডাকে সাড়া দিবে। এটা হইল আয়াতের এই অংশের একটা ব্যাখ্যা। এই অংশের দ্বিতীয় আরেকটা ব্যাখ্যা হইল, জামে মানে ব্যাখ্যা হইল ওই লোকটাই হচ্ছে মুমিন যেই লোকটার অন্তরটা আল্লাহ পাকের ভয় দিয়া ভরা। সুবহানাল্লাহ। কার ভয় দিয়া ভরা? আল্লাহর। আরো জোরে বলেন, কার ভয় দিয়া ভরা? আল্লাহ। আমরা ভয় করব কাকে? আল্লাহকে। আরো জোরে বলেন, ভয় করব কাকে? আল্লাহকে। পৃথিবীর সবকিছুর চাইতে আমি আল্লাহকে বেশি ভয় করব। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরে থাকে, এই মানুষ কি কোনোদিন চুরি করতে পারে? জি না। কেন চুরি করতে গেলে দেখবো আল্লাহ দেখতাছে, ঠিক। তো দেখতাছে হইলে আর চুরি করা সম্ভব? জি না। আল্লাহর ভয় যদি কোনো মানুষের অন্তরে থাকে, এই মানুষ কি কোনোদিন সুদ খাইতে পারে? জি না। এই মানুষ কি ঘুষ খাইতে পারে? জি না। আল্লাহর ভয় এটা বিশাল একটা হাতিয়ার। একটা ছোট্ট ওয়াজ শোনেন। হযরত ইউসুফ আলা নবিয়ানা আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমে পাগল জুলাইখা। কার প্রেমে? কার প্রেমে? ইসুফ। ইউসুফ নবীর প্রেমে পাগল। অন জোয়ান বেড়েনদের কাছে ভালো লাগবে বলে হুজুর অন প্রেমের ওয়াজটা শুরু করছে। এখানে বুঝতেইব ইউসুফ নবীর প্রেমে পাগল হইছে জুলাইখা, জুলাইখার প্রেমে ইউসুফ নবী পাগল হইছে না। কথা বলেন ঠিক কি না? ইউসুফ নবীর প্রেমে পাগল হইছে জুলাইখা, নাকি জুলাইখার প্রেমে ইউসুফ নবী পাগল হইছে? পাগল হইছে না। প্রেমের কথাটা বলি, মাঝে মাঝে আমি বলি কথাগুলা। তোমরা যে প্রেম ভালোবাসা করো, জানো প্রেম জিনিসটাই হলো একটা নাপাক জিনিস। ঠিক। বলে হুজুর এটা এত নাপাক? বলে হ্যাঁ, এটা এমন নাপাক, প্রেম কইরা যদি কেউ সাকসেস হয়, প্রেমের সাকসেস মানে হইল তারা যদি বিয়া শাদী হয়ে যায়, এটারে হেরার দৃষ্টিতে সাকসেস কয়। আর আমি বলি কি, প্রেম কইরা যদি সাকসেস হয় এটা এক ধরনের বিপদ, আর যদি প্রেম কইরা শেখ খায়ালা এটা আরেক ধরনের বিপদ। কথা বলেন ঠিক কিনা? বেলে হুজুর সাকসেস হলে বিপদ কি আর শেখ খাইলে বিপদ কি? সাকসেস হলে বিপদটা হইল বিয়া শাদী দুইজনের মধ্যে হয়ে গেছে গা। এখন মনে করেন আপনাদের তেলিনগরে আজকে মাহফিল, এই কথা শুননা এই তেলিনগরের ছেলের বন্ধু আপনার গাটুরার থেকে মোটর সাইকেল লইয়া, হ্যাঁ, অথবা সুহিলপুর থেকে মোটর সাইকেল লইয়া তেলিনগর আসছে। ওই যে বন্ধু আইছে, এই বন্ধুর ঘরের মধ্যে প্রেমের বিয়া, প্রেম কইরা বিয়া করছে, এই বউটা ঘরের মধ্যে আছে। বউরের আইক্যা বেড়া আইছে, আমি বন্ধুর বাড়ির থেকে আই, বন্ধুর গ্রাম আয়া শুনে আজকে ওয়াজ মাহফিল, জালালি হুজুর আইব। আচ্ছা আইব যখন হুজুরে, আরো আলেম ওলামা আইতাছে, জুনায়েদ আল হাবিব আইব। তাইলে কিছু সময় ওয়াজটা শূন্য হয়ে যায়। বেটা ওয়াজ শুনতে শুনতে রাত দিয়েছে গা 12টা বাজ্যা, রাত দিয়েছে গা 1টা বাজ্যা। এখন বেটা মোটর সাইকেল টান দিছে, যাইগা ওয়াজ শোনা তো শেষ, এখন বাড়ির যাই। বাড়ির দিয়া ঘরের দরজার মধ্যে ডাহে, বেডি তোর দরজা খুলে না। আরে উঠো না, শব্দ নাই। কেউ ঘুমের মানুষ রে জাগান যা, জাগাইল মানুষ রে জাগান যা। একবার জায়গা থেকে যদি ইচ্ছা করে জফ না দে, হেরে আপনি উঠাইতে পারবেন? ঘুমের মানুষ দুইটা 3টা ডাক দিলে ফালতা উঠবো, কিন্তু জাগাইল রে জাগান জানা তো বেটা তা হইতাছে রে। আরে সৈদুন্নেসা, আরে কি হইলো তোমার? আরে উঠো না, ডাকের ভাওয়ার বাড়াইতেছে, থাফার আওয়াজও বাড়াইতেছে। বাড়াইলি কিব? কোনো শব্দ নাই। আটকা বেডি উঠছে, উঠটা সেইটা দরজাটা আমনে ঠাস কইরা খুলছে। খুলছে যে হোলার বাপ বালা না, হইলা 2টা ফালটা 2 দিকে নিয়ে সেরা শক্তি বাইর কিরা চাইছে। দাঁড়াও, আরে গরু ডহি এরপরে যা কর না, গরু পরে আগে হারো। তুমি কইতে আইছো? রাত বাজে 1টা, আইছো কইতে? বলে আরে গেছিলাম তেলিনগর বন্ধুর বাড়ি গিয়া দেখি ওয়াজ মাহফিল, তো একটু আটকা ফিরে গেছি গা, ওয়াজটা শূন্য আইলাম, এই হিসাবে একটু দেরি হয়ে গেছে গা। ও তুমি ওয়াজ শুনছ? দুনিয়ায় তার মানুষ নাই,
তুমি বুঝি ওয়াজ শুনছো, মিছা কথা কনের জায়গা পাও না, তুমি আসলা কই আসল কথা কও। কারণ তুমি যে আমারে কিতা কইরা কিতা করছো আমি কি বুইলা লাইছি? ও ইতিহাস শুরু হয়ে গেছে গা। তুমি যে আমারে কিতা কইরা কিতা করছো আমি কি বুইলা লাইছি? তোমার আমি চিনি না, তোমারে রগে রগে চিনি। তুমি কইতে আইছো ওইটা কও। হে যে এত কায়দা কইরা বুঝাইতেছে, শেষ পর্যন্ত কয়টা শোনো। বিশ্বাস না হইলে আমার বন্ধুর কাছে ফোন লাগাই দেই, তুমি কথা কও। হ তোমার বন্ধু হিটা তো আরেকটা বাটফা। তুমি আইছো কই থেকে উত্তর দেও। বন্ধু বন্ধু বুঝি না, ওয়াস্টাস বুঝি না, তুমি মিথ্যা কথা কইতাছো। তুমি কোন হারো আসলে আসল কথা কও। হে যে এত বুঝাইতেছে বেডি বিশ্বাস করে হই না। তাহলে ফলাফলটা কি দাঁড়াইলো? মরণ পর্যন্ত এই ঘরটা একটা অবিশ্বাসের ঘর হলো। ছেলেটা বিশ্বাস করবে না মেয়েটাকে, আর মেয়েটা বিশ্বাস করবে না ছেলেটাকে। চিল্লায়া বলেন ঠিক কি না? আর স্বামী স্ত্রী যদি একজন আর একজনের বিশ্বাস না করে, এর চাইতে বড় অশান্তি দুনিয়ায় তার বুঝতে হইতে পারে না। বেড়া ঘরতে বাইরে হয়ে গেছেন, বেড়ি যদি ঘরের ভিতরে বয়ে বয়ে তা যে বাইরে হয়ে গেছে অনেক বিটেন্তির পিছিয়ে ঘুরে খালি সন্দেহ। আর বেড়িয়ে যখন বেড়িয়ে তোয়া যখন বেড়া বাহিরে যা, তাই যে তোয়া যাইতেছি তাই নিয়ে আবার অন্য বেড়াদের সাথে কথা কো। আর বর্তমান সময়ে কিছু বেতালা মহিলা, আমানতের খেয়ানত করনেওয়ালা কিছু মহিলা আমরা সমাজে আছেও, বেগানা পুরুষের সাথে কথা কয়। কথা বলেন ঠিক কিনা? আছে। এমনি একটা নাম্বার টিপা হ্যালো ফোন ধরছে, যেই খেলে ফোনে দেখে কথাবার্তার বাপবালা শুরু হয়ে গেছে, আলাপ শুরু হয়ে গেছে গা। সেনা নাই জানা নাই, ঘন্টার পর ঘন্টা। এই সমস্যা আসেনি সমাজে? আল্লাহ আল্লাহ আমরা হেফাজত করেন বলেন আমিন। বিশেষ করে বিদেশিরার বউরা যারা, এই বিদেশি বাড়াইতের বউরা কান লাগাই ওয়াজটা শূন্য রাখো। তোমার স্বামী কি পরিমাণ কষ্ট করে এটা তুমি জানো না। মাথার গাম ফাওয়ার ফাতাই ফালায়া কষ্ট করে টাকা রুজি করে। তোমার স্বামী দামি একটা মোবাইল ব্যবহার করে না। বাড়িতে টাকা পাঠাইতে হবে, বইনের মুখে হাসি ফোটাইতে হবে, ভাইয়ের মুখে হাসি ফোটাইতে হবে, মা বাবার খরচ দিতে হবে, ছেলে মেয়ের খরচ দিতে হবে, স্ত্রীর মুখে হাসি ফোটাইতে হবে, স্ত্রীর জন্য গলার হার বানাইতে হবে। একটা বালা মোবাইল ব্যবহার করে না, ভালো একটা কাপড় ব্যবহার করে না। হে খায়া না খায়া আপ্পাদা ফেরে বিদেশ মাথার গাম ফাওয়ার ফাতাত ফালায়া কষ্ট করে রুজি করতেছে। কত যে কষ্ট বিদেশিরা করে আমরা নিজের চোখে দেখছি, নিজের চোখ দিয়ে দিককেই কথা বলি। আর বিদেশ থেকে বেটা টাকা পাঠা, আর এই টাকা লইয়া তুমি পার্লারে গিয়া সাজ্জা টেঙ্কো মাইরা গুড়ো ফিডের সামরাটি তুললা ফালাইব, ফিডের তেল দিয়ে রেডি হয়ে যায়, হাত কাল্লা ফেরেস্তা বয়ে রইছে। একটা দিব 10 মণ ওজনের। আসিনি কিছু মহিলা বেহায়া। তুই একটাবার ভাবস না তোর জামাইটা কত কষ্ট করে, বেটা টেহা ভাড়া, আর তুই বেনিডি বেগ কান্দ ফালাইয়া নাকের আগা চশমা লাগাইয়া এরপরে গুড়ার মতো চুল কাটিং চুল কাটটা তুই গিয়া শহর টোটো করে ঘুরস, টেহাটা কইতাই আসেনি কিছু আসেনি? এই মা বোনরা গুছাও না তোমরা, মা বোন আমরারও বৌজিফুত আছে, গিয়া দিকায়ও শিক্ষায়ও। কথা কয় না ঠিক কিনা? একটা মহিলা যদি পর্দানিসীন থাকে, একটা মহিলা যদি নেক আমল করনেওয়ালা হয়, এই মহিলার সংসারটা জান্নাতের বাগান। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা, যেই জিনিসটা বলছিলাম সাকসেস হয়েছে, বিয়া করছে, এখন এই ঘরটা কি হয়ে গেছে গা? কথা কয় না, অশান্তির ঘর। আর যদি শেখ খায়ালা তে তো দিছে, ওই শেখ খায়ালাইলে প্রেম করে যদি শেখ খায়ালা তখন 5 লটকায়া মরে, আর নইলে 20 খায়া মরে, আর নইলে গাড়ির চাকার তলে মাথা দিয়া মরে। আবার মরবার সময়গুলা কাগজের টুকরাত লেখে, ওগ সৈদুন্নেসা আমি তোমারে বড় ভালোবাসতাম গো, তোমার জন্য আমার জীবন, তুমি যে আমার কলিজা পাখি, ময়না পাখি গো। লেখতাছে, এ আমার ময়না পাখি তুমি আমার দরদ বুঝলা না, আমার দরদ না বোঝার কারণে
আমার নিজের জান আজকে নিজের হাতে দিলাম। এটা লিখে ফগড় থইয়া এ জান দালাইছে। কি মনে করছেন বেহেশতে গেছে গা? হ্যাঁ, তাইলে প্রেম কইরা সাকসেস হলেও বিপদ, প্রেম কইরা শেক খাইলেও বিপদ। কথা বলেন ঠিক কিনা? আমার মুহতারাম ভাইয়েরা, প্রেম যদি করবা আল্লাহর সাথে করো, ভালোবাসা যদি করবা আল্লাহর সাথে করো, ভালোবাসা যদি করবা নবীর সাথে করো, ভালোবাসা কইরা আল্লাহর কুদরতি কদমে সেজদা লাগাইয়া পয়রা থাকো, কান্দর কো আল্লাহ তুমি মাফ না দেওয়া পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উঠাবো না। খোদাকে কসম, তোমার সেজদা থেকে মাথাটা উঠানোর সাথে সাথে আল্লাহ এই সেজদাকে তওবার ফরমাতে ফলায়া তোমার জিন্দেগীর সবগুলি গুনাহ মাফ করে দিবে। আমার ভাইয়েরা, ইউসুফ নবীর প্রেমে পাগল হইছে জুলাইখা, মনে আছে না? বলছেন এমন পাগল হইছে ও, একদিন নীরব নিস্তব্ধ একটা কামরার ভিতরে লয়ে গেছে। আপনারা আছেন নি সোজা? আমি একটু তেল বইরা লাই। যাও তেলটা বই নিলাম। মেশিন চলতে তেল লাগে না, এইটা আর কত চলবো? 30টা বছর ধরে কাটি চলতেছে, ওই জঙ্কার মঙ্কার হয়ে গেছে গা। জিকিরও লাগাই চা খাইলে মনে হয় আমরা কামও লাগাই দিয়া তাই চা খা, এলিগে জিকির দিলাম না দেখাইছি, বলিছে না? আচ্ছা যাক, যে কথাটা বলছিলাম, এই নীরব নিস্তব্ধ কামরাটার ভিতরে নেওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম দেখে যে একটা মূর্তি, মাটির একটা মূর্তি, এটারে চাদর দিয়া গুইরা রাখছে। খুব সুন্দর সাজানো একটা কামরা, 7টা মজবুত দরজার ভিতরে, 7টা গেটের ভিতরে নিছে। উদ্দেশ্য বালা খারাপ? হ্যাঁ, নিয়ে সাইরা জুলাইখা ইউসুফ নবীর দিকে তাকায়া ক, ইউসুফ আমি তো তোমার প্রেমে পাগল, তোমারে যে কত ভালোবাসি তুমি তো জানো না, তুমি তো আমার কোনো ফাত্তাই দেও না, আমিও সুযোগ করতে পারি না। আজকে সুযোগ পাইছি, তোমার লইয়া নির্জন কামরাতে ঢুকছি, 7টা দরজা লক করছি, কেউ দেখবে না, আমার মনের বাসনা তুমি পূরণ করতে হবে। তাগরা যুবক তখন ইউসুফ নবী, একদম তাগরা যুবকটা। বলেন তো এমন সময়ে আল্লাহর ভয় যদি অন্তর না থাকে, গুনার থেকে বাঁচা সম্ভব? আমার দেশের যুবক এগুলো আমার আল্লাহ দি কত বালা, আমার আল্লাহ বুঝি কত বালা, আমার অত সুন্দর সুযোগ করে দিছে, আমার আল্লাহ বড় সাংঘাতি বালা। আল্লাহর প্রশংসা করল, আল্লাহ বড় বালা। কিন্তু দেখেন ইউসুফ নবীর ভিতরে আল্লাহর ভয় কাজ করতেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মুসলমান বন্ধু আমার, আল্লাহর পয়গম্বর যেই মাত্র প্রস্তাবটা কান দিয়া শুনছে গো, অন্তরের মধ্যে জাল জ্বালা পয়দা হয়ে গেছে। আপনি আপনি 2টা চোখ দিয়ে পানি বাহির হয়ে গেছে। আমার আল্লাহর কুদরতি কদমে নজর ফালাইয়া দিছে, নজরটা দিয়া ডাক মারছে, ওগো আমার আল্লাহ, আমি মহা বিপদে পইরা গেছি গো, শয়তানের বেড়া জালে আমি আবদ্ধ হয়ে গেছি। ওগো আমার আল্লাহ, আপনি যদি আমাকে হেফাজত না করেন, আজকের এই মুসিবতে আমাকে হেফাজত করনেওয়ালা আর কেউ নাই। আওয়াজ দিয়া বলেন, অন্তরে কার ভয়? আল্লাহ। আরো জোরে বলেন, আল্লাহ। পয়গম্বর ডাক দিয়া কো, আল্লাহ আমি বিশ্বাস করি গো, এই 7টা গেটের ভেতরে দুনিয়ার কেউ না দেখলেও আপনি আমারে দেখেন। আমি আপনার চোখের সামনে
আমার বড় ভয় লাগতাছে, দয়া করে আমার প্রতি রহম করেন। আমার আল্লাহ ইলহামের মাধ্যমে পয়গম্বরের কানে আওয়াজ পৌঁছায়া দিছে। আল্লাহ ডাক দিয়া কোনারে না না, হে পয়গম্বর ইউসুফ আর কান্দ না রে, আমার কুদরতি কলিজা হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়া বলেন, রে ইউসুফ আর কান্দো না। আল্লাহু আকবারের ধ্বনি দিয়া, আল্লাহু আকবারের ধ্বনি দিয়া সামনের দিকে তুমি একটা দৌড় মারো। সামনের দিকে দৌড়টা মারা তোমার দায়িত্ব। আর সামনের 7টা দরজা, 7টা গেট উন্মুক্ত করে দেওয়া, 7টা গেট খুলে দেওয়া আমি মহান আল্লাহর দায়িত্ব। তুমি দৌড় মারো। বলেন তো আল্লাহু আকবারের ধ্বনির ভেতরে পাওয়ার আছে না নাই? আরো জোরে বলেন, আছে। শাহজালাল মুজাররাদি আমনি রাহিমাহুল্লাহ সিলেটে আসছে। কতজন ওলি লইয়া? 60 জন না, আরো আছে 360 জন। হ্যাঁ বেটা 300টা মন নাই, 60টা মন আছে। যাক, তত কম না, অর্ধেক আগে দিছে। মারহাবা বলেন। আমার অর্ধেক আগে দিছে। 560 জন, 360 জন ওলি লইয়া সিলেটে আসছে। রাজা গরু গোবিন্দ সিংহাসনের সামনে গেছে। গিয়া উনি ওনার ওলি সমাজের মাঝে একটা ঘোষণা দিছে, এ আল্লাহর ওলিরা কান লাগায়া শোনো, তোমাদের মাঝে এমন কে আছো বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকা পর্যন্ত, এখন পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা নাই? হাত তুলো। চিন্তা করছেন কোন তো? আমরা তো আল্লাহর রহমতে তাহাজ্জুদ কেউরি কাজা নাই। তাহাজ্জুদ কাজা আছে? বেলা জোর তাহাজ্জুদ দূরের কথা, জোহরের নামাজ তো পড়ি না, দিনের বেলা যাটা এটাই করি না, আর রাতেরটা। তোমাদের মাঝে এমন কে আছো হাত তুলো, কোন দিন থেকে বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত তাহাজ্জুদের নামাজ কাজা নাই? হাত তুলো। কেউ হাত তুলে না। আছে কিন্তু অনেকেই মনে করে আবার নিটা অহংকারী হয়ে যা, আল্লাহ নিয়ে আবার বেজার হয়ে যাগা। কিন্তু একজন মানুষ চিন্তা করলো, নিশ্চয়ই শাহজালাল মুজাররাদে আমনির এই কথার মধ্যে কোনো রহস্য আছে। কোনো কি আছে? রহস্য আছে। সুতরাং আমি আর আমার লুকায় রেখে লাভ নাই, হাতটা তুইল্লা দিই। এমনি ধাক্কা দিয়া একটা মানুষ হাত তুইল্লা দিছে। এই মানুষটা হলো সৈয়দ নাসির উদ্দিন সিফা সালার রহমতুল্লাহ আলাইহি। আল্লাহু আকবার বলবেন না? হাত তুইল্লা দিছে, আর মানে কি? বালেগ হওয়ার পর থেকে নিয়ে আজকে পর্যন্ত তাহাজ্জুদ কাজা নাই। শাহজালাল মুজাররাদি আমনি ডাক মারছে, হে সৈয়দ নাসির উদ্দিন সিফা সালার, এই মুহূর্তে তুমি রাজা গৌর গোবিন্দর সিংহাসনের সামনে দাঁড়ায়া আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ডাক দেও, তুমি আজান দেও। সুবহানাল্লাহ বলবেন না? এমনি গৌর গোবিন্দর সিংহাসনের সামনে গিয়ে হয়েছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যেই মাত্র আল্লাহু আকবারের ধ্বনি দিয়া ডাক মারছে, রাজা গৌর গোবিন্দ সিংহাসনটা উপর থেকে ভাঙ্গা টুকরা টুকরা হইয়া পাউডারের মতো হইয়া গইল্লা নিচের দিকে দরদর করে পড়তে শুরু করেছে। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবারের ভেতরে পাওয়ার আছে না নাই? পাওয়ার ছিল, আজও আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই জন্যই তো আল্লাহু আকবারের ধ্বনি শুনলে নাস্তিকরার কলিজা কাঁপা উঠে। কথা কয় না ঠিক কিনা? যখন নারে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি শুনে হেরার কলিজা কাঁপা উঠে। কাঁপা তো উঠবই। এক যুদ্ধের ঘটনার মধ্যে আছে, সাহাবায়ে কেরামের সংখ্যা খুব কম, হেরার সংখ্যা অনেক বেশি।
তো না রে তাকবীর আল্লাহু আকবারের ধ্বনি দিয়া যখন মা ঢোলামছে হেরা মনে করছে না জানি কোতলাইতাছে না জানি কোতলারে পাহাড়ের আড়ালে যে আওয়াজ শোনা যারে লো জলদি বাগি উপায় নাই বাগি করেছে না এটা ওইটা দৌড় দিছে যুদ্ধ করবার আগে শুধু তাকবীরের মাধ্যমে এই যুদ্ধে সাহাবীরা বিজয় হয়ে গেছে। আরেক যুদ্ধের ঘটনা আসছে সাহাবীরা গাছের ডাল ভেঙ্গেছিরা এই ডাল লইয়া সব সাহাবীরা মেসওয়াক করতেছে ডালটা ভেঙ্গে এটার ফাতা ফুতা যেটা আছে হগল তার সাথে আছে এমনি লইয়া হেরা দেহে কি তারে এটা কোন জাত যদি গাছ খায়ালা গাছ বিলে খায়ালা গাছ খাইতেছে না দাঁত মাছ যাইতেছে দাঁত পড়েছে মানে হেরা দেহে কি তারে এটা কোন জাত রে এটা গাছ খায়ালা রে গাছ যখন খায়ালা আরে বাপ রে বাপ যেই জাতি গাছ খায়ালা আমরা রে ফাইলে সবাই খাই দিব বাপ বালানা লজুল দি বাগি উইটা দিছে দূর আমার নবীর একটা সুন্নতের এত পাওয়ার একটা সুন্নতের কারণে যুদ্ধে বিজয় হয়ে গেছে আল্লাহু আকবার বলেন চিৎকার দিয়া তাহলে আল্লাহু আকবারের ভিতরে পাওয়ার আসেনি আছে আচ্ছা এখন যে কথা বলছিলাম আল্লাহ তাআলা হযরত এই ইউসুফ আলাইহিস সালামের কইতাছে ইউসুফ তুমি আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে দূর মারো যেই মাত্র শুনছে কানের ভিতরে আওয়াজ আমার আল্লাহর আওয়াজ এমনি কানো দইরা আল্লাহু আকবার কইটা দূর মারছে দূর যখন মারছে রে ভাই সামনের দিকে যা আর সামনের দরজা আপনি আপনি খুললা যা আরেকটা যা 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 খুললা যা সাতটা খুলে গেছে সুবহানাল্লাহ খুললা দিছে কেডা আল্লাহ আরে জোরে আল্লাহ আরে জোরে আল্লাহ জোরছে বলো আল্লাহ জোর হলো না আল্লাহ মোহাব্বতে আল্লাহ কিতা বইবে খালি উঙ্গা ওরা মানুষ আমি বালা ভাই না আচ্ছা যাক শেষ গেটটার মধ্যে গিয়া জুলাইখা ইউসুফ নবীর জামার মধ্যে কামিজ কোরআন শরীফে কামিজ শব্দটা আসছে পাঞ্জাবি আর কি পাঞ্জাবি কুর্তা ফিসেদা পাঞ্জাবির মধ্যে এমন জোরে খাবলাদা ধরছে আর ইউসুফ নবীও এমন স্পিরিটে যাইতাছে খাবলার সুরে আর স্পিরিটের সুরে পাঞ্জাবি সিরা জুলাইখার হাত থেকে গেছে এমন সময় আজিজে মিশর সামনে দাঁড়ানো ঠপ করে জুলাইখা উইটা ক বিডেন গেলাম বঙ্গি জানে বড় মারাত্মক নিজে অহন বাজবার লেগে জামাই সামনে ঘুরে গেছে কেনা অন দুষ্টায় হযরত ইউসুফ নবীর রূপে হরাই দিব কিতা হইছে কতে আমনে একটা গোলাম রাখছেন আমনের গোলাম আজকে আমার ইজ্জত শেষ করবার লাগি চেষ্টা করছেন আমি দৌড়াই আমার ঘর থেকে বাহির করছি আমার নির্জন কামড়াই গেছে আমার ইজ্জত নষ্ট করে দিবার লাগিয়া আজিজ মিশর তো রাগান্বিত হইয়া চোখ দুইটা লাল হয়ে গেছে গোলামের এত বড় সাহস আর ইউসুফ নবী কইতাছে আমি এই কাজ করি নাই মিথ্যা কথা বলতেছে আজিজ মিশর আপনি দয়া করে বিশ্বাস করেন এই কাজ আমি করি নাই বরং আপনার স্ত্রী জুলাইখা আমাকে কুপ্রস্তাব দিছে দেখেন আমারে দয়া করে মাফ করেন আমি আসলে এই কাজটা করতে চাই নাই আপনার স্ত্রী আমাকে জোর করছে আমি বাঁচার জন্য দৌড় দিয়েছি আমার আল্লাহ দরজাগুলি অটোমেটিক আমার জন্য খুললা দিয়েছে কইলে কি হবে জুলাইখা তো এমনভাবে বাপ ধরছে এই বাবের কারণে আজিজি মিশরও কোনো সিদ্ধান্ত নিতে পারতাছে না টপ কইরা আজিজি মিশরটা ক আচ্ছা তুমি যে পবিত্র তোমার কোনো সাক্ষী আসেনি সাক্ষী তো নাই সাক্ষী আছে সাক্ষী তো নাই সাক্ষী আছে একজন তিনি কে আল্লাহ বলেন তিনি কে মানে আল্লাহরে কি কইতে পারবো যে আল্লাহ আপনি সাক্ষী দেন অহন তো বিপদ অহন কি করি রে কি করি অহন কি করি জুলাইখার এই রাতে জুলাইখার আপন বোন আসছিল বেড়ানোর জন্য হ্যাঁ এই সিংহাসনে একটা রুমের ভিতরে ছিল জুলাইখার বোনের একটা ছোট্ট বাচ্চা কুলের মধ্যে দুধের বাচ্চা টক করে ইউসুফ নবীটা কয় জুলাইখার বোনের কুলের এই শিশু বাচ্চাটা দুধের বাচ্চাটা আমার সাক্ষী সুবহানাল্লাহ যেখানে কইছে বাচ্চাটা আমার সাক্ষী এমনি তো আজিজ মিশর আরো রাগ হইছে কি কও কুলের বাচ্চা দুধের বাচ্চা সাক্ষী কও কি বলে হ্যাঁ সাক্ষী দুধের বাচ্চারা লই আইছে বাচ্চারা সামনে না দাঁড় করে কো সাক্ষী দেও সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ এ মুসলমান বন্ধু আমার
ওই মাসুম বাচ্চাটা, দুধের বাচ্চাটা, কুলের বাচ্চাটা, আল্লাহ রাব্বুল আলামিন বাচ্চাটার জবান খুল্লা দিছে। এমনি মাসুম বাচ্চাটা ডাক দিয়া কয়, ওগো আজিজে মিশর, আপনি শোনেন, তাকায়া দেখেন ইউসুফের জামাটা সামনের দিক থেকে ছিঁড়া নাকি পেছন দিক থেকে ছিঁড়া। যদি সামনের দিক থেকে ছেঁড়া থাকে তাহলে ইউসুফ দোষী, আর যদি ইউসুফের জামা পেছন দিক থেকে ছেঁড়া থাকে আপনার বিবি জুলাইখা দোষী। আল্লাহু আকবার বলেন না চিৎকার দিয়া, বলেন হেফাজত করার মালিক কে? আরো জোরে কে? ছোট্ট বাচ্চা সাক্ষী দিয়ে ফেলাইছে। আমার মুহতারাম ভাইয়ারা, ইউসুফ নবীর ঘটনা কোরআনুল কারীমের ভেতরে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনাকে আহসানুল কাসাস বলেছেন। আমি লম্বা ঘটনা বলা মাকসাদ না, মাকসাদ হলো আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। এই অংশের খুলাসা ব্যাখ্যা, যাদের অন্তরে আল্লাহ পাকের ভয় থাকবে এরাই হচ্ছে মুমিন। বয়ানটা শুনে কি বুঝলেন? পয়গম্বর ইউসুফ নবীর কলিজায় কার ভয়? আরো জোরে বলেন কার ভয়? তাহলে মুমিন হওয়ার জন্য এক নাম্বার গুণ থাকা লাগবে, অন্তরে ভয় থাকতে হবে কার? আরো জোরে বলেন কার? আল্লাহ। আচ্ছা, এক নম্বরটা এখানে রাখি, কারণ আমি একলা ওয়াজ করলে তো হইতো না। হ্যাঁ, ওয়াজ তো সবাই করতেইব। তাইলে দুই নাম্বারটা কইতাম নি? দুই নাম্বারটা কইতাম। দুই নাম্বারটা ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। মুমিন হওয়ার জন্য দুই নাম্বার যেই গুণটা লাগবে সেই গুণটা হলো, আল্লাহ বলেন যাদের কাছে আমার কোরআনের আয়াত তেলাওয়াত করলে পড়ে তাদের ঈমান মজবুত হয়, ঈমান শক্ত হয়, ঈমান বৃদ্ধি পা, তাদের অবস্থার একটা পরিবর্তন ঘটে। আল্লাহ কো এই লক্ষণটা যাদের মাঝে আছে এরাই হচ্ছে মুমিন। সুবহানাল্লাহ। আচ্ছা, সত্য করে বলেন, কোরআন শুনলে মজা লাগেনি না লাগে না? আর জোরে কোন লাগেনি না লাগে না? কেন কোরআন শুনলে এত মজা? এই কারণে কোরআন শুনলে এত মজা, আল্লাহ কোরআনে তিনটা জিনিস দিয়া রাখছে। একটা জিনিসের নামই হচ্ছে লজ্জত, এর মানে হচ্ছে মজা। দুই নাম্বার জিনিসের নাম হচ্ছে বরকত, এটা এমন বরকতে ভরা, সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন এমন বরকতে ভরা। ছোট্ট একটা কথা আপনাদেরকে শোনায়া দেই। কোরআনের ছোট্ট একটা আয়াত আছে, বিসমিল্লাহির রহমানির রহিম, 19টা অক্ষরে এই আয়াতটা। এই আয়াতটা যদি কোনো মানুষ পইরা বরকতের জন্য এই আয়াতটা পইরা যদি খাবার দাবার শুরু করে, আল্লাহ এমন বরকত দে, অল্প খানাতে তুষ্ট হয়ে যা, অল্প খানাতে সন্তুষ্ট হয়ে যা, তৃপ্তি মিটটা যা, খানা মজাও লাগে বেশি, আর একজনের খাওয়ান 3জন 4জনে খাইলে এর ভরও পেট ভরে। বিসমিল্লাহর ভিতরে এই বরকত আছে, আসেনি না নাই? এটার একটা বাস্তব উদাহরণ হইল, খন্দকের ময়দান থেকে আমার নবী পাক সহ সাহাবা একরাম প্রায় 3000-এর উপরে সাহাবি লইয়া আমার নবী গেছিল হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে। 3000-এর উপরে সাহাবি লইয়া রসুল জাবেরের বাড়িতে খানা খাইছে। খাওন আসিন মাত্র 3 জনের। খাওন ছিল কয়জনের? আরো জোরে কোন? 3 জনের খাওন খাইছে কজনে? 3000-এর উপরে। আল্লাহু আকবার বলবেন না? কয়জনের খাওন রে ভাই? 3 জনের খাওন খাইছে কয়জনে? 3000-এর উপরে। পড়েন আমার সাথে সবাই, বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন না ভাই, পড়েন না? বিসমিল্লাহির
রহমানির রহিম। ও ভাই, বিসমিল্লাহর ভেতরে বরকত আছে? আছে বিসমিল্লাহর ভেতরে বরকত আছে? কেটা আইছে দেখছেন? কথা কও না, দেখছে? হ্যাঁ, আমরার কলজার টুকরাইটা ইতান আল্লাহ বাসা এরা হোক। এরাই আমাদের ভবিষ্যৎ, আমাদের পরে এরাই এই ময়দানগুলো ধরে রাখবে, আপনাদেরকে আল্লাহর দ্বীনের কথা বুঝাবে। এভাবে যদি একজনের পর আরেকজন তৈয়ার না হয়, দ্বীনের কথা বলবে তাকে? দরকার আছেনি না নাই? আমার অত্যন্ত স্নেহের কারি জুনায়েদ আল হাবিব খুব চমৎকার ওয়াজ করে। আপনার তরুণদের মধ্যে যত বক্তা ওয়াজ করে, আমার বিবেচনায়, আমার 30-32 বছরের অভিজ্ঞতা থেকে বলছি, আমার এই জুনায়েদ আল হাবিব তরুণদের মধ্যে যত বক্তা ওয়াজ করে, এর মধ্যে আমার এই বক্তাটা সবচেয়ে সুন্দর ওয়াজ করে আমার বিচারে। তাহলে আমার এই মাওলানার ওয়াজ আপনারা শুনবেন ইনশাআল্লাহ? কোন রকম ফুতাইল মুড়ির মতো আরো জোরে, আরো জোরে, জোরছে বলো মাশাআল্লাহ। আল্লাহ বরকত দান করেন। কারণ কি আমি হনি ছেড়ে দিতাম না, ফার্স্টটা কইতাম? হ্যাঁ কইতাম। তা আমি কইলে এবারটা কিতা করবো? শুনেন, বাংলাটা শুধু কয়ালাই। 2 নাম্বার হইল, হ্যাঁ, আয়াত, কোরআনের আয়াত তেলাওয়াত করলে অন্তরের মধ্যে ঈমান মজবুত হবে, ঈমান শক্ত হবে, ঈমান বৃদ্ধি পাবে, অবস্থার একটা পরিবর্তন ঘটবে। এই লক্ষণটা যাদের আছে, আল্লাহ কইরা মুমিন। বুঝতে পারছেন? 3 নাম্বারটা শুনেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। এরাই হচ্ছে মুমিন, যারা সর্বহালাতে আল্লাহর উপর ভরসা করবে। কার উপর ভরসা? 4 নাম্বার, আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা দৈনিক 5 ওয়াক্তের নামাজ প্রতিষ্ঠিত করবে। কয় ওয়াক্তের নামাজ? ওলি হইতে নামাজ লাগে? আরো জোরে গান লাগে? নামাজ যদি পড়ে না, আসমানে উঠতে পারে, আগুনে দাঁড়ায় থাকতে পারে। নামাজ যদি পড়ে না, আমার ভাই পানির উপরে হাঁটতে পারে। এই লোকরা আমরা আল্লাহর ওলি বলতে পারি না, ঠিক? আচ্ছা, এরপরে শুনেন 5 নাম্বার, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা আল্লাহর দেওয়া রিজিক থেকে আল্লাহ পাকের রাস্তায় খরচ করবে। এই 5টা গুণ যাদের মাঝে থাকবে, ফলাফল কি? উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিব। পুরস্কারের কথা তো আগেই শোনাইয়া দিছি। আর এখানে বলছে উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হচ্ছে হাকিকতে মুমিন, এরাই হচ্ছে বাস্তবে মুমিন। আল্লাহ আমাদেরকে বাস্তবে মুমিন হওয়ার তৌফিক এনায়েত করেন। সবাই মহাব্বতে বলেন আমিন। সুবহানা রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত এলাকাবাসী, হুজুর আমাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ বয়ান পেশ করেছেন। এখন আমাদের সামনে উপস্থিত হয়েছেন, আমরা এতক্ষণ যার জন্য অপেক্ষায় অপেক্ষমান, আজকের প্রধান আকর্ষণ, যুবকুলের শিরোমণি, সমুদ্রের কণ্ঠের অধিকারী, তরুণ তজশীল বক্তা কারি জুনায়েদ আল হাবিব সাহেব। কারি জুনায়েদ আল হাবিব সাহেব এখন আমাদের সামনে মূল্যবান তাকরীর পেশ করিবেন। কারি জুনায়েদ আল হাবিব সাহেব কুমিল্লা।
ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم بارك الله لنا ولكم في القرآن العظيم